আজকে বানাবো বাঁধাকপির পাতুরি। হ্যাঁ, শুনেই অবাক লাগছে তাই তো? সে আবার কি, বাঁধাকপির পাতুরি হয় নাকি? ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন বাঁধাকপির পাতুরি কেমন ভাবে বানানো যায়। এর জন্য লাগবে 5-6টা বা 7-8টা বড় বড় বা মাঝারি সাইজের চিংড়ি মাছ। তার সঙ্গে বাঁধাকপির বড় বড় পাপড়িগুলো নিয়ে নেবেন, কেটে ছোট করবেন না। এবং চিংড়ি মাছের সাথে একে একে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, যেগুলো দিলে আর কি খেতে স্বাদ হবে সেগুলো মিশিয়ে নেবেন আপনাদের প্রয়োজন মতো। তার সঙ্গে কি করবেন, বাঁধাকপির পাতাটা একটু বয়েল করে নেবেন। তাতে কি হবে, বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে, হালকা সেদ্ধও মতন হবে, খেতেও ভালো লাগবে। এরপরে একে একে বাঁধাকপির পাতাগুলোকে তুলে নিয়ে পাতার মধ্যে ভিডিওতে আমি যে পদ্ধতিতে দেখিয়েছি সেই পদ্ধতিতে মশলা মাখানো চিংড়ি মাছগুলোকে ভরে দিয়ে ভালো করে ফোল্ড করে নিয়ে কাঠি দিয়ে গেঁথে দিতে হবে। আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা। কাঠি দিয়ে গাঁথলে একটু দেখতে ভালো লাগে, সেই জন্য আমি কাঠি দিয়ে করলাম, আপনারা দড়ি দিয়ে বেঁধে নেবেন। তারপরে একটু 5-6টা এরকম তৈরি করার পরে একটু ভাপিয়ে নেবেন বা সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নেওয়ার পরে হালকা তেলে ফ্রাই করে নেবেন। এটা করতেও পারেন, নাও করতে পারেন, করলে খেতে খুব ভালো লাগবে। তারপরে গরম গরম সস দিয়ে সার্ভ করে দিন বাঁধাকপির প্রন পাতুরি। খেতেও ভালো, দেখতেও ভালো। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যত যায় ভাবি সেদিন কোথায়, দিন যত যায় ভাবি সেদিন কোথায়, তাই রে নাই রে, তাই রে নাই রে, সেদিন পাগল করা প্রথম বেলার হওয়া কথা পড়া ছিল স্বপ্নে মোড়া। দিন যত যায় ভাবি সেদিন কোথায়, দিন যত যায় ভাবি সেদিন কোথায়।